জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা মৌনী অমাবস্যা 2025 সালের বছরের সর্বপ্রথম অমাবস্যা। তাই এই অমাবস্যা কবে পালিত হবে এবং কোন দিনে এই অমাবস্যা পালন করবেন তা অবশ্যই শ্রবণ করবেন। এই অমাবস্যা বছরের সর্বপ্রথম অমাবস্যা পালিত হচ্ছে, তাই আপনারা এই অমাবস্যাটি অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই এই মৌনী অমাবস্যা পালন করবেন। 2025 সালের সর্বপ্রথম অমাবস্যার নাম হচ্ছে মৌনী অমাবস্যা। এই অমাবস্যা কবে পালিত হবে? এই দিন মহাকুম্ভের অমৃত স্নান বা শাহী স্নানের মাহাত্ম্য কী, এর পাশাপাশি এই তিথিতে কেন মৌন ব্রত পালন করা হয়, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় অবশ্যই লিখবেন। দেখুন বন্ধুরা, বছরের এই সর্বপ্রথম অমাবস্যাটি নানান কারণে বিশেষ হতে চলেছে। এই তিথিতে মহাকুম্ভের শাহী স্নান বা অমৃত স্নান সম্পূর্ণ হবে। পাশাপাশি মৌনী অমাবস্যায় মৌনব্রত পালনের নিয়মও রয়েছে। এই মৌনব্রত পালন করলে জীবনের সকল সমস্যার সমাধান হয়, গৃহ থেকে বাস্তুদোষ দূর হয়, ফেলে থাকা কাজ সম্পূর্ণ হয়। তাই আপনারা সকলে এই মৌনী অমাবস্যায় মৌনব্রতটি অবশ্যই ভক্তি সহকারে পালন করবেন। সমস্ত অমাবস্যার মধ্যে মৌনী অমাবস্যার বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই পবিত্র তিথিতে পূর্বপুরুষদের স্মরণে তর্পণ ও অনুষ্ঠান করার প্রথা রয়েছে। যারা তাদের পূর্বপুরুষদের মৃত্যুর তিথি জানেন না, তারা মৌনী অমাবস্যায় পিণ্ডদান করতে পারেন। এর প্রভাবে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে বৈকুণ্ঠধামে গমন করেন। এই পবিত্র মাঘ মাসেই অবশ্যই বছরের সর্বপ্রথম অমাবস্যা মৌনী অমাবস্যা পালিত হবে। আবার প্রয়াগরাজে বর্তমানে মহাকুম্ভ মেলা চলছে। মৌনী অমাবস্যা উপলক্ষে সেখানে শাহী স্নানও করা হবে। এই শাহী স্নানের মাধ্যমে অনেক পুণ্য জীবনে অর্জন করা যায়। সারা বছরে করে থাকা পাপ এই স্নানের মাধ্যমে বিনষ্ট হয়। তাই অবশ্যই আপনারা জেনে নেবেন এবছর অর্থাৎ 2025 সালে মৌনী অমাবস্যা কবে পালিত হবে। এই দিন মহাকুম্ভে অমৃত স্নান বা শাহী স্নানের মাহাত্ম্য কী, এর পাশাপাশি এই তিথিতে কেন মৌন ব্রত রাখা হয়, এই সম্পর্কিত তথ্যগুলি আজ আপনাদের সামনে আজকের এই ভিডিওতে তুলে ধরব। তাই অবশ্যই জেনে নিন বছরের সর্বপ্রথম মৌনী অমাবস্যা কবে পালিত হবে। এবছর 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা পালিত হবে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী মাঘ মাসের অমাবস্যা তিথি শুরু হচ্ছে 28শে জানুয়ারি সন্ধ্যা 7টা 37 থেকে। পরের দিন 29শে জানুয়ারি সন্ধ্যা 6টা 5 এই তিথি সমাপ্ত হবে। উদয়া তিথি অনুযায়ী 29শে জানুয়ারি এই মৌনী অমাবস্যা তিথি পালিত হবে। দেখুন, মৌনী অমাবস্যায় খুব ভোরে পবিত্র স্নান করলে জীবন থেকে সমস্ত পাপ নিমেষেই দূর হয়। বিশেষত ব্রহ্ম মুহূর্তের সময়, যা আধ্যাত্মিক কার্যকলাপের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্ত বলতে সাধারণত সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে ঘটে। যেহেতু ইন্দোরে জানুয়ারির শেষ দিকে সূর্যোদয় প্রায় 7টার সময় হয়, ব্রহ্ম মুহূর্ত প্রায় 5টা 30 থেকে 6টা 30 হবে। এই পবিত্র দিনে নীরবতা পালনের অনুশীলন থেকে মৌনী অমাবস্যা নামটি এসেছে। এই পবিত্র দিনে বহু ভক্তরা আত্মাদর্শন এবং ধ্যানে নিযুক্ত হন এবং মানসিক শান্তি এবং আধ্যাত্মিক বৃদ্ধি পেতে কথা বলা থেকে বিরত থাকেন। পবিত্র স্নান করা, বিশেষ করে গঙ্গার মতো পবিত্র নদীতে স্নান করলে বিশ্বাস করা হয় মানুষের জীবন থেকে পাপ পরিষ্কার করে এবং আশীর্বাদ প্রদান করে। যারা এই ধরনের নদীতে যেতে অক্ষম তাদের জন্য বাড়িতে স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল যোগ করা উপকারী বলে মনে করা হয়। এই পবিত্র মৌনী অমাবস্যায় কালো তিল দান করা পূর্বপুরুষদের সন্তুষ্ট করে এবং বাধা দূর করে বলে বিশ্বাস করা হয়।
এছাড়াও এই পবিত্র তিথিতে উষ্ণ পোশাক এবং কম্বল দান করা খুবই পুণ্যর কাজ। যাদের প্রয়োজন তাদের সরবরাহ করা শীত মৌসুমে আরাম দেয় এবং এটি একটি মহৎ কাজ বলে বিবেচিত করা হয়। এছাড়াও খাদ্যশস্য এবং আমলা, প্রয়োজনীয় খাদ্য সামগ্রী এবং আমলা বিতরণ করা শুভ এবং মঙ্গলময় বলে বিশ্বাস করা হয়। এছাড়াও ঘি এবং তেল, পরিষ্কার মাখন এবং তেল দান করা সমৃদ্ধি এবং স্বাস্থ্যের সাথে জড়িত। এই পবিত্র তিথিতে ঘি এবং তেল দান করলে শরীরের সমস্ত রোগ নিরাময় হয়, শরীর সর্বদা সুস্থ থাকে এবং অর্থ সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনে মুখ্য লাভ হয়। অপরন্তু এই দিনে প্রয়াত পূর্বপুরুষদের সম্মান ও তুষ্ট করার জন্য পিণ্ডদান এবং তর্পণ অনুষ্ঠান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই পবিত্র তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ পিণ্ড দান করলে তাদের আত্মা সন্তুষ্ট হয়। এছাড়াও নীরবতা, পবিত্র স্নান এবং দাতব্য কাজের মাধ্যমে আন্তরিকতার সাথে মৌনী অমাবস্যা পালন করলে জীবনে আধ্যাত্মিক উন্নতি এবং ঐশ্বরিক আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। তাই অবশ্যই 14 জানুয়ারি মকর সংক্রান্তির তিথির পর মাঘ মাসের এই অমাবস্যা তিথি হল দ্বিতীয় শাহী স্নানের দিন। এছাড়াও বন্ধুরা, এর পাশাপাশি এই মৌনী অমাবস্যার তিথির নিজস্ব একটা মাহাত্ম্য রয়েছে। আর তার উপর এবছর এই মৌনী অমাবস্যার দিন কয়েকটি শুভ যোগ এবং শুভ সংযোগের সম্ভাবনা রয়েছে। মৌনী অমাবস্যার দিন মহাকুম্ভ মেলায় পবিত্র নদীতে স্নানের মাহাত্ম্যই আলাদা। এই পবিত্র স্নানের মাধ্যমে জীবন থেকে সমস্ত পাপ বিনষ্ট হয়। 45 দিন ব্যাপী বছরের সেরা ধর্মীয় মহা উৎসব মহাকুম্ভ মেলা 144 বছর পর আয়োজিত হয়েছে। এই 45 দিনের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তিথি রয়েছে, যেদিন মহাকুম্ভ মেলায় অংশগ্রহণকারীদের জন্য গঙ্গা স্নান ধর্মীয় আধ্যাত্মিকতা, জ্যোতিষশাস্ত্রের নিখিরে খুবই গুরুত্বপূর্ণ বলে মানা হয়। তাই এই দিনগুলোতে পবিত্র নদীতে স্নান করাকে শাহী স্নান বলা হয়। তাই অবশ্যই 29 জানুয়ারি মৌনী অমাবস্যা তিথিতে মহাকুম্ভের দ্বিতীয় শাহী স্নান সম্পূর্ণ করা হবে। কথিত আছে এই তিথিতে মর্তে প্রীতিপুরুষদের আগমন হয়। এই তিথিতে সঙ্গমে স্নানের পাশাপাশি পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও দান করলে তাদের আত্মা তৃপ্ত ও তারা মোক্ষ লাভ করেন। এর পাশাপাশি পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় ও পরিবারের সদস্যরা পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করেন। এছাড়াও মৌনী অমাবস্যায় গঙ্গায় ডুব দিলে সমস্ত পাপ ধুয়ে যায়। আধ্যাত্মিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতির জন্য মহাকুম্ভের এই দ্বিতীয় শাহী স্থানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এর পাশাপাশি এই মৌনী অমাবস্যার একটা তিথির নিজস্ব একটা মাহাত্ম্য রয়েছে। আর তার উপর এবছর এই মৌনী অমাবস্যার দিনে কয়েকটি শুভ যোগের শুভ সংযোগের সম্ভাবনা রয়েছে। মহাকুম্ভীর অন্যান্য দিনের তুলনায় শোনা যাচ্ছে প্রায় 8 থেকে 10 কোটি মানুষ এই মৌনী অমাবস্যায় শাহী স্নানের জন্য প্রয়াগ রাজ্যে আসবেন। তাই অবশ্যই 29 জানুয়ারি এই পবিত্র অমাবস্যা তিথিতে শাহী স্নানের শুভ সময় কখন পড়েছে তা অবশ্যই সকল ভক্তগণ ভক্তি সহকারে শ্রবণ করুন। 2025 সালে মৌনী অমাবস্যার শাহী স্নানের শুভ মুহূর্ত শুরু হচ্ছে ভোর 5টা বেজে 57 মিনিট থেকে সকাল 6টা বেজে 29 মিনিট পর্যন্ত। এছাড়াও সকাল 7টা বেজে 20 মিনিট থেকে শুরু করে সকাল 8টা বেজে 44 মিনিট পর্যন্ত থাকবে। এছাড়াও সকাল 8টা বেজে 44 মিনিট থেকে শুরু করে সকাল 10টা বেজে 7 মিনিট পর্যন্ত শাহী স্নানের শুভ মুহূর্ত থাকবে। এছাড়াও সর্বশেষ মুহূর্ত হচ্ছে সকাল 11টা 30 মিনিট থেকে শুরু করে বেলা 12টা বেজে 53 মিনিট পর্যন্ত থাকবে এই শাহী স্নানের শুভ মুহূর্ত। মৌনী অমাবস্যার মাহাত্ম্য। মৌনী অমাবস্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণের পাশাপাশি দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই পবিত্র তিথিতে পুণ্য অর্জনের সুযোগ প্রদান করে মৌনী অমাবস্যায়। এই দিনে স্নান দানের জন্য ব্রহ্ম মুহূর্তের সময় উত্তম। 29 জানুয়ারি ভোর 5টা 25 মিনিট থেকে শুরু করে সকাল 6টা 18 মিনিট পর্যন্ত মৌনী অমাবস্যা তিথি থাকবে। রাত 9টা 22 মিনিট পর্যন্ত সিদ্ধি যোগ থাকবে।
তাই সারাদিন স্নান দান করা যাবে। এই তিথিতে অমৃতকালে কোনো বিশেষ কাজ করা যেতে পারে। কথিত আছে যে মৌনী অমাবস্যায় নদীর জল অমৃতময় হয়ে ওঠে। তাই এই দিনে পবিত্র নদীতে স্নান করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই নদীর জলে স্নান করলে সমস্ত পাপ জীবন থেকে দূর হয়ে যায়। জীবনে আধ্যাত্মিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। ধর্মীয় বিশ্বাস অনুসারে ঋষি মুন মাঘ অমাবস্যায় জন্মগ্রহণ করেছিলেন, তাই এই তারিখটি মৌনী অমাবস্যা নামে পরিচিত। প্রচলিত ধারণা অনুযায়ী এই পবিত্র দিনে যে ব্যক্তি নীরবতা পালন করে সে তার জীবনে বক্তৃতায় সাফল্য লাভ করে। ধর্মীয় শাস্ত্রে মৌনী অমাবস্যাকে স্নান, ধ্যান, জপ, তপ, তপস্যা করার জন্য শ্রেষ্ঠ অমাবস্যা তিথি বলে মনে করা হয়। এই পবিত্র তিথিতে গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীতে দেবতারা স্নান করতে আসেন। এই কারণেই এই শুভ দিনে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমের স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দেখুন বন্ধুরা, বছরের প্রথম অমাবস্যায় শুভ সংযোগে মৌনী অমাবস্যায় মহাকুম্ভের দ্বিতীয় শাহী স্নান সম্পূর্ণ হচ্ছে। তাই 29শে জানুয়ারি চাঁদ ও সূর্য মকর রাশিতে অবস্থান করবে। অন্যদিকে বৃহস্পতি পঞ্চম কক্ষে উপস্থিত শুভ ও উত্তম পরিস্থিতি তৈরি করছে, যে কারণে এই তিথিতে স্নান দানের মাহাত্ম্য বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। আবার বছরের প্রথম অমাবস্যায় সিদ্ধি যোগও তৈরি হচ্ছে। বন্ধুরা, এবার আমরা শ্রবণ করব যে মৌনী অমাবস্যায় কেন রাখা হয় মৌনব্রত। মৌনী অমাবস্যা তিথিতে মৌনব্রত ধারণ করার নিয়ম রয়েছে। এই তিথিতে সাধক মৌন থেকে ব্রত পালন করেন। মূলত আত্মসংযম ও মানসিক শান্তির জন্য মৌন থাকেন তারা। আবার সাধু সন্তরাও এই দিন মৌনব্রত পালন করেন, কারণ মৌন থেকে মনকে নিয়ন্ত্রণ করা ও ধ্যান করা আরও সহজ হয়ে যায়। শাস্ত্র অনুযায়ী মৌনব্রত পালন করার মাধ্যমে ব্যক্তির আধ্যাত্মিক উন্নতি হয়। এর পাশাপাশি বাণী শুদ্ধ ও মোক্ষ লাভও সম্ভব হয়। আধ্যাত্মিক শান্তি ও সাধনায় গম্ভীর্য আনার শক্তিশালী মাধ্যম হল মৌনব্রত পালন। তাই অবশ্যই আপনারা এই 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিন মৌনব্রত অবশ্যই একনিষ্ঠা মনে ভক্তি ভরে মৌনব্রতটি পালন করবেন। এতে জীবন থেকে সমস্ত পাপ দূরীভূত হবে, জীবনে আধ্যাত্মিক উন্নতি করবেন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।